আমি এটা লিখছি অনেক দেরিতে, কারণ এতদিন বিশ্বাসই করিনি এই অভিজ্ঞতা কাউকে বলা যায়। মানচিত্রে না থাকা একটা পথ আমাকে শিখিয়েছে সময়ে শুধু সামনে যায় না, কখনো পিছিয়েও আসে। আমি তখন ট্রেকিং করতে ভালোবাসতাম, একা। পাহাড় আর জঙ্গলের মধ্যে থাকলে মাথার ভেতরের শব্দগুলো চুপ করে যায়। সেই দিনটাও আলাদা কিছু ছিল না। উত্তরবঙ্গের এক প্রত্যন্ত বনাঞ্চল। লোকাল গাইড বলেছিল এই পথটা নেবেন না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। মানচিত্রে যদিও সরু দাগ ছিল, কিন্তু সে বলল এই রাস্তা আর ব্যবহার হয় না। আমি তবু ঢুকে পড়লাম। শুরুর আধ ঘন্টা সব স্বাভাবিক, গাছ, আলো, পাখির ডাক। কিন্তু একটু পরেই বুঝলাম পাখির ডাকটা বারবার একই তিনটে নোট, যেন রেকর্ড বাজছে। আমি থামলাম, শব্দ থেমে গেল। আবার হাঁটতেই আবার শুরু। আমি তখনও ভয় পাইনি, বরং কৌতূহল। পথটা অদ্ভুতভাবে পরিচিত লাগছিল। বাঁকগুলো যেন আগে দেখেছি। হঠাৎ একটা ভাঙা সাইনবোর্ড চোখে পড়ল। রং উঠে গেছে, তবু তারিখটা পরিষ্কার, 2009। আমি হাসলাম। আমি তো 2025 সালে দাঁড়িয়ে আছি। আরও কিছুটা এগোতেই দেখলাম মাটিতে পায়ের ছাপ, আমার জুতোর ছাপ, একদম তাজা। কিন্তু আমি তো সামনে হাঁটছি, এই ছাপ পেছনে থাকার কথা। আমি ঘুরে তাকালাম, পথটা নেই, শুধু ঘন গাছ। হালকা অস্বস্তি শুরু হলো। মোবাইল বের করলাম, নেট নেই, কিন্তু সময় দেখাচ্ছে 4:10। সমস্যা হলো আমি ঢোকার সময়ও 4:10 ছিল। আমি হাঁটা জোর করলাম। মিনিট বেরোয়, কিন্তু আলো বদলায় না। সূর্য যেন স্থির। হঠাৎ সামনে একটা ছোট্ট কাঠের সেতু। আমার মনে পড়ল এই সেতু আমি আগেও পার হয়েছি, খুব ছোটবেলায়, বাবার সাথে। বাবার হাত শক্ত করে ধরা ছিল। সেতু পার হতেই কানে ভেসে এলো কারো ডাক, আমার নাম। সেই উচ্চারণটা ভুলে যাওয়ার কথা না, বাবার গলা। আমি দৌড়ালাম। দূরবর্তী ঘন্টা, সামনে একটা ফাঁকা জায়গা, আর সেখানে আমি নিজেই দাঁড়িয়ে আছি। বয়সে ছোট, প্রায় 15-16, কাঁধে স্কুল ব্যাগ, বাবার পাশে। বাবা বলছে এই পথে যেও না। আমি কথা বলতে পারলাম না, শুধু দেখলাম। ছোট আমি বাবার কথা না শুনে হেসে ঢুকে পড়ল সেই সরু পথে, ঠিক যেটায় আমি আজ ঢুকেছি। হঠাৎ বুঝলাম এই পথটা সময় নয়, স্মৃতি দিয়ে বানানো। আমি পিছিয়ে যেতে চাইলাম, পা নড়ল না। চারপাশে শব্দ বাড়তে লাগলো, পাতা, ঘন্টা, শ্বাস। আমি চোখ বন্ধ করলাম, আর খুলতেই দেখলাম আমি আবার সেতুর সামনে। এবার একা না, বাবার হাত ধরে আছি। তিনি জীবিত, তরুণ। আমাকে বলছেন, ভয় পেয়েছিস? আমি কাঁদতে কাঁদতে মাথা নাড়লাম। আমরা ঘুরে দাঁড়ালাম। পেছনে তাকিয়ে দেখলাম পথটা মিলিয়ে যাচ্ছে। চোখ খুলতেই আমি আবার জঙ্গলে, একা। বয়স বর্তমান, হাঁপাচ্ছি। সূর্য ডুবছে। মোবাইল দেখালো 6:45। নেট ফিরে এসেছে। আমি দৌড়ে বেরিয়ে এলাম। গাইড আমাকে দেখে ফ্যাকাশে বলল, আপনি তো ঢুকেছিলেন সকালবেলা, 7 ঘন্টা কোথায় ছিলেন? আমি কিছু বলিনি। বাড়ি ফিরে পুরনো অ্যালবাম খুললাম। একটা ছবি, আমি আর বাবা, সেই কাঠের সেতু। ছবির পেছনে লেখা শেষ ট্রিপ 2009। বাবা সেই বছরই মারা যান। তারপর থেকে আমি বুঝেছি কিছু পথ রাস্তা না, তারা দরজা। ভুল সময়ে ঢুকলে তারা তোমাকে ফিরিয়ে দেয়, কিন্তু কিছু রেখে নেয়। আজও রাতে হাঁটার সময় কখনো কখনো মনে হয় সময়টা হঠাৎ থেমে গেছে, আর দূরে কোথাও পাতার মচমচ শব্দ।